আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি ভালোই আছি। আমার আজকের রেসিপি কোরাল মাছ। তো আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 900 গ্রাম ওজনের, মানে 1 কেজি থেকে 50 গ্রাম কম ছিল আর কি, 950 গ্রামের মতো একটি কোরাল মাছ নিয়েছি। আর এরপরে এটাকে মরিচ, হলুদ এগুলো হাফ চা চামচ করে আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব, সামান্য তেল মাখিয়ে। এই যে ম্যারিনেট করার সময় যদি একটু তেল দেওয়া হয় তাহলে মাছের মধ্যে খুব ভালো করে মিশে যায় আর কি, ঢুকে যায়, যেটাকে বলে অনেক সময় মাছটা রান্না করার সময় ভিতরটা কিছুতেই মশলাদার কিংবা লবণযুক্ত মনে হয় না। তো এভাবে ম্যারিনেট করলে সেটা খুব ভালোভাবেই হয়। আর এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। আমি একটু বেশি পরিমাণেই ভাজার সময় তেল দিই যাতে লেগে না যায়, আর এই তেলেই রান্নাটা করে ফেলি। আমার মনে হয় মাছের ফ্লেভারটা পুরোটাই তেলের মধ্যে থাকে আর খেতেও বেশ দারুণ হয়। এবার আমি বেশ উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। যদিও কিছুটা কম ভাজলে হয়, তবে আমি আগেও বলেছি আমাদের বাসায় একদম কড়কড়া ভাজা করতে হয়। তো এবার আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। আর এই রান্নাটা আমি খেয়েছিলাম কোনো একটা হোটেলে। তো যেদিন থেকে এটা ট্রাই করেছিলাম আমার মনে হচ্ছিল যে কোনো একদিন আমিও আমার রেসিপিতে ঠিক সেইমভাবেই রান্না করব। আমি তো আসলে তাদের রেসিপিটা জানি না, কিন্তু খাওয়ার পরে আমার যেভাবে মনে হয়েছে আমি সেভাবেই ট্রাই করেছি। তো আমি মাছগুলো ফ্রাই প্যান থেকে তুলে আবার একটু মাথাটা দিয়েছি ভাজার জন্য। মনে হচ্ছিল এটা একটু কম ভাজা হয়েছে। এবার এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা এই মাছ ভুনা বলেন বা হচ্ছে গিয়ে যে কোনো মাংস রান্না, যত বেশি পেঁয়াজ তত বেশি মজা। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে, মানে খুব একটা বেরেস্তার মতো করে কুড়মুড়ে ভাজার প্রয়োজন নেই, জাস্ট নরম হয়ে যাওয়ার পরেই এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে রসুনের পরিমাণটা কিছুটা বেশি ছিল, মানে 3:1। আমি 3 কোয়া রসুনের সাথে হাফ ইঞ্চিরও কম আদা নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এই যে রান্নায় যদি আদার কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে যত ভালোভাবেই রান্না করা হোক সেটা কিন্তু একটুও মজা হয় না। তো এবার 1 টেবিল চামচ ধনে গুঁড়া আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 টেবিলের একটু কিছুটা কম দিয়ে দিয়েছি হলুদ। এগুলো সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব। পানিটা দেওয়ার কারণ এ পর্যায়ে গুঁড়া মশলাগুলো না হয় পুড়ে যেতে পারে। তো এবার 1 টেবিল চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এইটাই হচ্ছে আমার মনে হয়েছিল সেই রান্নাটার মতো, একটু ভাজা জিরার একটা স্মেল ছিল আর কিছুটা রসুনেরও স্ট্রং ফ্লেভার ছিল, আর ছিল টমেটো। তো এবার আমি 3টি বড় সাইজের টমেটো নিয়ে এটাকে কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ। এখানেও আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। এবার পানি দিয়ে এই মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব প্রায় 15 মিনিট সময়। আমি কিন্তু একদমই চুলার আঁচটা লো করে রেখেছিলাম। এই যে ঢাকনাটা এবার খুলে নিয়েছি 15 মিনিট পর, আমার কিন্তু তেলটা বেশ উপরে উঠে এসেছে। তো এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্যে। আমি কাঁচামরিচটা চিড়ে দিয়েছি, তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন এটাকে আস্তই দিয়ে দিলেই হবে। তো আমি একটু চেক করে নিচ্ছিলাম যে টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। দেখি যে টমেটোটা একদমই গলেই গিয়েছে। তো এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটা দেওয়ার পরে আমি একটু পাশ দিয়ে নেড়েচেড়ে উল্টে দিচ্ছি যাতে দুই পাশেই আর কি মশলাটা ঢুকে আর কি। তো এরপরে আমি এটাকে ফ্লিপ করে দেওয়ার পরে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আর এরপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মশলাটাও ভালো করে কষানো আর হচ্ছে মাছটাও ভালো করে ভাজা, এখানে 1 কাপ পানি দিলেই যথেষ্ট। তো মাছটাকে আমি এবার ঢেকে দেব। আর এখানেও আমি 10 মিনিট সময় ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব।
এই যে আমার মাছটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি ঠিক এই পরিমাণেই ঝোল রাখতে চাচ্ছি। আর উপর থেকে এবার হচ্ছে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো আমার রান্নাটা একদমই শেষ। চুলাটা বন্ধ করে দিয়ে এবার আমি এটাকে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমার কোরাল মাছ। অবশ্যই বাড়িতে তৈরি করে জানাবেন আমাকে কেমন হলো। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।